আর আমি এখন চলে যাব রান্নাঘরে। আজকে যেহেতু আজকে রান্না পুজো নয়, আজকে রান্না করে রাখবো। আর কাল রান্না পুজো, বিশ্বকর্মা পুজো, ওই জন্য আজকে আমি করে রাখছি ভাত আর ভাজাভুজি করে রাখবো, আর কিছু করবো না। আমাদের তো সেরকম কোনো নিয়ম নেই দেওয়ার, ঠাকুরকে দেওয়ার, তাই জন্য নিজেরাই খাবো, নিজেরাই রান্না করে রাখবো। জনটি কুরকুরে খাচ্ছে, আর এখানে কার্ডসিপ লেটার লিখতে দিয়েছি স্কুলের, ও লিখছে আর এখানে কুরকুরে খাচ্ছে। নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম। আজকে দেখাবো যে রান্না পুজোর অনেক কিছু রান্না, কী রান্না আমি করেছি, বাজার করেছি প্লাস রান্নাও করেছি। তো প্রথমে আমি রান্নাঘরে এসে দেখি দুপুরে সব বাসন আমি মাজিনি, মানে রান্নার প্লাস খাওয়ার। তো সেগুলো এখন আমি মেজে ধুয়ে নিচ্ছি। বাসন অনেকটাই পুড়ে গেছে, আর রাত করেই রান্নাঘরে এসেছি, যেহেতু পরের দিন পর্যন্ত ভাজাটা যাতে ভালো থাকে সেই জন্য রাত করে রান্নাটা করেছি। আর ফ্রিজ তো আমাদের নেই, ওই জন্য ফ্রিজেও রাখতে পারবো না ভাজাটা। এখন আমি বাসনটা মেজে নিচ্ছি, মাজা হয়ে গেছে, এবার আমি বাসনগুলো ধুয়ে নেব। ডাল আমি কড়াতে সিদ্ধ করি না, প্রেশার কুকারে সিদ্ধ করে নিই, আর তাড়াতাড়িও হয়ে যায়। আর এই প্রেশার কুকারটা জন্টির অন্নপ্রাশনে পেয়েছিলাম, তো ওইটাই ওর কাজে লাগে। ছোটো থেকে এখনও ওই প্রেশার কুকারই চলে আসছে। তো এদিকে আমার বাসন তো মাজা ধোয়া হয়ে গেল, এরপরে আমি চালটা ধুয়ে নেব। কারণ ভাতটা বসিয়ে দিয়েই আমি কাটাকুটি করতে বসে যাব, কারণ আবার বেশি রাত হয়ে গেলে জন্টির খাওয়ার অসুবিধা হবে, তাই বেশি রাতও করা যাবে না, আবার তাড়াতাড়িও করতে হবে। পরের দিন স্কুল, জন্টির স্কুল ছুটি ছিল না বিশ্বকর্মা পুজোর দিন। এদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জল এদিকে গরম হচ্ছে, আর আমি চালটা ধুয়ে নিচ্ছি। চালটা আমি অনেকবারই ধুয়ে নিয়েছি, বেশি ধুলে চালটা ভাতটা সাদা হয়, ওই কারণে আমার চাল ধোয়া হয়ে গেছে। এবার হাঁড়িতে দিয়ে দেবো, আর জলও দেখছি গরম হয়ে গেছে, হাঁড়ির জল। চাল দিয়ে হাতা দিয়ে নেড়ে নিচ্ছি, এরপর ঢেকে দিয়ে আমি আনাজ কাটতে বসে যাব। তো আমি আলুটা এরপর কেটে বসিয়ে দেবো প্রেশার কুকারে, তাহলে ভাত আর আলু সিদ্ধ হবে, তারপরে আমি আবার আনাজ কাটতে বসে যাব। যখন বাবার কাছে ছিলাম, বাবার বাড়িতে, তখন ওখানেই রান্না পুজোর আয়োজন করা হতো আর খাওয়া হতো। তো আমাদের বাড়িতে তো ছিল না, আশেপাশে বাড়িতে ছিল, তো তারাই নিমন্ত্রণ করে যেত, 2-3 ঘর ওখান থেকেই খাওয়া হতো। তো সব ঘরে তো খেতে পারতাম না, একজনের বাড়িতেই খেতাম। তো খুবই মজা হতো রাত্রিরে, মানে কিছুটা রাত পর্যন্ত জেগে থাকতাম। আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ভাত আর আলু সিদ্ধ হচ্ছে। আর এখানে ঢ্যাঁড়স আমি ধুয়ে নিয়েছি, 3বার করে ধুয়ে নিয়েছি। এরপর ঢ্যাঁড়সটা কেটে নেবো। আজকের বাজার আমি নিজেই করেছি, অভি টাকা দিয়ে গিয়েছিল। তো এই কলা দুটো নিয়েছে 15 টাকা জোড়া, আর এটা নিয়েছে 3টে বেগুন নিয়েছি 5 টাকা দিয়ে, 20 টাকা। আর ঢ্যাঁড়স, পটল, আলু, এই 3টে মিলিয়ে নিয়েছিল 60 টাকা। তো হয়ে গেল। আর 20 টাকা ফিরেছিল, জনটিকে কুরকুরে কিনে দিয়েছিলাম। এখন কলাটা কেটে নেব, তারপরে বেগুনটা কেটে নেব। কলাটা নিয়েছি অভির জন্য, অভি খেতে ভালোবাসে কলা ভাজা, ওই জন্য অভির জন্য নিয়েছি। এটা রেখে দিচ্ছি, এটা ভাজবো না, একটাই থাক, অভি খাবে, আমি আর জন্টি খাবো না। আর এই বেগুনটা
আমার বেগুন ভাজা খুব ভালো লাগে, ওই জন্য বেগুন নিয়ে নিয়েছি, দেখতে পেয়েছি। অভি বলেছিল লম্বা লম্বা পটল নিতে, আর আমি যখন কিনতে যাই তো দেখতে পেয়েছি এই ছোটো ছোটো পটল। কেটে দেখবো ঠিকভাবে কেনা হয়েছে নাকি ঠকে গেছি। এমনিতে আমি বাজার তো করি না, তো আজকে আমি করলাম প্রথম, দেখা যাক। না না, কচি আছে, দানা নেই। এই সবজিগুলো এখন জলে ভিজিয়ে রাখবো, ধোয়া হয়ে গেছে, আর ধোবো না। ভাত হয়ে এসেছে, আর এদিকে তো আলু সিদ্ধ হচ্ছে। এইগুলোকে এবার মাখিয়ে নেবো, নুন হলুদ দেওয়া হয়ে গেছে। সব সবজিগুলোকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপরেই কলা ভাজা বসিয়ে দেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। কলা ভাজা হয়ে গেছে, এরপর ভেজে নেবো পটল। তো রান্না করছি আর মায়ের কথা মনে পড়ছে। বাবা তো আমাকে 3 বছর আগেই চলে গেছে, আর মা আমাকে 11 মাস হয়েছে আমাকে ছেড়ে চলে গেছে। আমার আর কেউ নেই আপন বলতে। ভাই আছে, ভাইয়ের বউ আছে, তারা মাঝে মাঝে খোঁজ খবর নেয় আমার। আর এই মা মারা যাওয়ার পর থেকে আর আমি বাপের বাড়িতে যাই না, আর ভালো লাগে না যেতে। আমি থাকতেই পারবো না মায়ের ঘরে গিয়ে। তো পটল ভাজা হয়ে গেছে, এরপর বেগুনটা ভেজে নেব, আর লাস্টে ভাজবো ঢ্যাঁড়স।
এরপর দিয়ে দেবো ঢ্যাঁড়স ভাজা, এটাই বাকি আছে, এটা ভেজে নিই। ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, এখন আর কিছু করবো না। রান্নাঘরে সব অগোছালো হয়ে আছে, অগোছালো বলতে এই যে আনাজ কেটেছি, এখানে আনাজের খোসা খোসা সব পড়ে আছে, এখন কিছু গোছাচ্ছি না। 11টা বেজে গেছে রান্না করতে করতে। আর এবার আমি জনটিকে খাইয়ে দেবো, তারপরে ঘুমানোর আগে পরিষ্কার করে নেবো, গুছিয়ে নেবো রান্নাঘরটা। এখানে জনটির ভাত আর আমার ভাত বেড়ে নিয়েছি। আর অভি আজকে খাবে, মানে এখন খাবে না, রাত্রিবেলাটা ও নিমন্ত্রণ আছে, ওই জন্য আমি আর জনটি খেতে বসে যাব।